হ্যালো, আসসালামু আলাইকুম। আমি তামজিদ হোসেন শুদ্ধ এবং আজকে আমি তোমাদের সামনে ম্যাথ সিকিউ সলভিং ক্লাস পার্ট 2 নিয়ে এসেছি। এবং এই ক্লাসে আমরা গতকালকের ক্লাসের পরে আজকে আরো কয়েকটি সিকিউ করব, যে সিকিউ গুলো করার মাধ্যমে তোমাদের ত্রিকোণমিতির সাধারণত সিকিউটা অনেক বেশি ভালোভাবে কভার হয়ে যাবে। এবং এছাড়াও এই ভিডিওতে আমি তোমাদেরকে সিকিউ এর ক অথবা খ নাম্বার থেকে কিছু শর্ট কোশ্চেন দাগায় দিব, অর্থাৎ বলে দিব, যেগুলো তোমাদের শর্ট কোশ্চেন হিসেবে অনেক বেশি কাজে আসবে। তাহলে চলো, দেরি না করে আমাদের আজকের ক্লাসটি শুরু করা যাক। এখন আমরা করব দিনাজপুর বোর্ড 24-এর ক নাম্বার প্রশ্নটা। এখানে আমাদের বলা হয়েছে যে কট এ প্লাস 15 ডিগ্রি ইকুয়াল 1 হলে এর মান কত? এ ইকুয়াল কত, এটাই তো। ভয় পাওয়ার কিছু নাই। কোশ্চেন ইজি। কোশ্চেন ইজি না, কোশ্চেন হার্ড, কিন্তু অ্যান্সার ইজি। তোমরা যদি অ্যান্সারটা বুঝতে পারো তাহলে দেখবা তোমাদের কাছে জিনিসটা সহজ হয়ে গেছে। দেখো আমরা এখানে কি করতে পারি। দিলাম বা কট এ প্লাস 15 ডিগ্রি ইকুয়াল 1। কট কত ডিগ্রির মান 1? ক্যালকুলেটর নাও। ক্যালকুলেটরে নিয়ে দেখো কট 45 ডিগ্রির মান 1 নাকি কট 60 ডিগ্রির মান 1 নাকি কট 30 ডিগ্রির মান 1। এখন আমি ক্যালকুলেটর নিব। আমার ক্যালকুলেটর কোথায়? প্রথমে দেবো কট 30 ডিগ্রি। কট তো নাই, তার মানে আমাদের 1/10 দিতে হবে। 1/10 30, 1/10, ও 1/10 30, না √3 আসছে, এটা হবে না। 1/10 45, 1/10 45 মানে কট 45 ডিগ্রির মান হলো 1। আচ্ছা, আমরা এখানে লিখবো কট 45, কট 45 ডিগ্রি। তাহলে কি হলো? কট এ কাটা, এ প্লাস 15 ডিগ্রি ইকুয়াল 45 ডিগ্রি। অতএব এ ইকুয়াল 45 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি। তাহলে 45 মাইনাস 15 কত হয়? 45 মাইনাস 15 হয় হলো 30 ডিগ্রি। 30 ডিগ্রি অ্যান্সার। এর মান 30 ডিগ্রি। তুলো 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 তুলো। আচ্ছা, তো দেখো দিনাজপুর বোর্ড 24-এর খ নাম্বার কোশ্চেনে আমাদেরকে দেওয়া আছে, মানে আই মিন উদ্দীপকে দেওয়া আছে এক্স ইকুয়াল সেক থিটা, ওয়াই ইকুয়াল সাইন থিটা, এ ইকুয়াল কস থিটা। এখন আমাদের প্রমাণ করতে বলছে যে রুট, রুটটা বড় হবে, রুট এক্স প্লাস 1 ডিভাইড এক্স মাইনাস 1 ইকুয়াল এ বাই ওয়াই প্লাস 1/y। অর্থাৎ আমাদের এইটা থেকে এটা প্রমাণ করতে বলছে। তাহলে চলো আমরা শুরু করি, এটা থেকে এটা প্রমাণ করব। আমরা লিখবো এলএইচএস, এলএইচএস ইকুয়াল দিলাম রুট এক্স প্লাস 1 ভাগ এক্স মাইনাস 1। এক্স এর মান কি দেওয়া? সেক থিটা। তাহলে আমরা এখানে বসাই দিই সেক থিটা, রুট সেক থিটা প্লাস 1 ডিভাইড সেক থিটা মাইনাস 1। এবার দেখো তো সেক থিটাকে আমরা এখানে কি করতে পারি? সেক থিটাকে কি আমরা 1/cos লিখতে পারি? কারণ cos তো সেকের উল্টা আর সেক cos এর উল্টা। লিখি 1/cos থিটা প্লাস 1 ভাগ 1/cos থিটা মাইনাস 1। এবার আমরা কি করব? এবার জাস্ট লসাগু করে দেব, কারণ এখানে লসাগু আছে। দিলাম, এখানে আমরা লসাগু করলাম। লসাগু কি করলাম আমরা? cos থিটা, cos থিটা, হ্যাঁ। আর উপরে কি থাকলো? 1 প্লাস cos থিটা। তারপর নিচে দিলাম, আবার কি হলো? cos থিটা। উপরে কি হলো? 1 মাইনাস cos থিটা। এবার আমরা কি করবো জানো? এবার আমরা এই সাইড অঙ্কটা করব। দেখো ইকুয়াল, ইকুয়ালে কি, এই যে এখানে ভাগ আছে, আমরা এটা একটু গুণ করব, যে রুট। আচ্ছা, এখানে আমরা ডিরেক্ট লিখি, আমরা সাইডে তোমাদেরকে বুঝাই দিই এটা কিভাবে করতে হয়। এই দেখো, এই যে 1 প্লাস cos থিটা ভাগ cos থিটা ইনটু, তাহলে উল্টা যাবে, ভাগ থেকে গুণ করলে, ভাগ থেকে গুণ করতে গেলে উল্টা যায়। তাহলে কি cos থিটা উপরে ভাগ 1 মাইনাস cos থিটা। এখন কি হইলো? cos থিটা কাটা, উপরে 1 প্লাস cos থিটা, নিচে 1 মাইনাস cos থিটা। তাহলে আমরা এখন লিখবো, উপরে দিব 1 প্লাস cos থিটা, নিচে দেব 1 মাইনাস cos থিটা, রুট যেটা ছিল সেটা রুট। এখন দেখো এখানে আমাদের একটা জিনিস আছে, এই অঙ্কটা বিভিন্ন টিচারকে দেখবে এই অঙ্কটা করায়, এই অঙ্কটা আসার চান্স থাকে অনেক বেশি। ঠিক আছে, তো এই অঙ্কটা আমরা, তোমরা কি করবা দেখো, খুবই কমন একটা অঙ্ক। কোশ্চেন ইজি হলে এইসব অঙ্ক আসে, হার্ড হইলে এগুলো আসে না।
হার্ড হলে এই যেগুলো আমি সব টাইপেরই দিচ্ছি, যে ইজি হইলে কোনগুলো আসে, হার্ড হইলে কোনগুলো আসে, মোটামুটি ইনশাল্লাহ পারবা। তবে যদি বইয়ের বাইরে থেকে দেওয়া যায়, বা মনে করো তোমাদের ইন্টারের সিলেবাস থেকে দেওয়া যায়, মানে এমন 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 অঙ্ক দিচ্ছে যেগুলো তোমাদের 19 বইতে নাই, ওইটা দিলে তোমাদের দোষ নেই, ওইটা স্যারের দোষ, তোমাদের দোষ নেই ভাইয়া। ওইটা তোমাদেরকে ফ্রি মার্ক দিয়ে দেওয়া হবে। যদি আবার যদি কোশ্চেনে ভুল থাকে তাহলে ফ্রি মার্ক দেওয়া যায় তোমাদেরকে এসএসসি পরীক্ষায়। যেমন আমাদের এসএসসি পরীক্ষায় হায়ার ম্যাথে অনেকগুলো কোশ্চেন ভুল ছিল, যারা যারা ওইটা অ্যান্সার করছে ওদের সবাইকে মানে ফুল মার্ক দেওয়া দিচ্ছে। জাস্ট মনে করলে একটা 1 নং প্রশ্নের উত্তর, 1 নং প্রশ্নের উত্তর এইটুকু লেখা লাগছে, খালি ক নাম্বারে বলছিল, খালি ক নাম্বারটুকু লাগছে, দেওয়া দিছে ফুল মার্ক। অথবা খ নাম্বারে বলছিল, খালি খ নাম্বার এর দূরা লাগছে, দেওয়া দিছে ফুল মার্ক। এরকম ভয় পাওয়ার কিচ্ছু নাই। আর আমি আশা করি ত্রিকোণমিতি কোনো সময় এত বেশি হার্ড করে না যে আউট অফ সিলেবাস ইন্টারের বই টিকা দিচ্ছে, এরকম করে না। ত্রিকোণমিতি সাধারণত এরকম করে না। যাই হোক, এখানে আমরা কি করবো জানো, এখানে আমরা রূপ দিব, এই যে সোজা করে দিব, ব্যাকা করে না। এরপরে যে উপরে যেটা আছে না, এই যে উপরে নিচে কি আলাদা না, উপরে যেটা আছে সেইটা দিয়ে উপরে আর নিচে দুই জায়গায় গুণ করব। এটা কিন্তু যোজন বিয়োজন না। আমরা কি করব, উপরে যেটা আছে ওইটা দিয়ে উপরে গুণ করব, নিচেও গুণ করব। দেখো, অলওয়েজ অলওয়েজ উপরে যেটা থাকে সেটা দিয়ে গুণ করব। আর কেন গুণ করব সেটা আমি বলতাছি। কেন গুণ করব দেখো, a প্লাস বি ইন্টু a মাইনাস বি কি হয়, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। তার মানে এখানে আমরা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পাবো, তাই না? এরপরে দেখো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র থেকে কি করি, এই জন্য কিন্তু আমরা এরকম করে উপরে নিচে গুণ করতে হয়। তাহলে 1 প্লাস কস থিটা দুইবার আছে, তাইলে আমরা স্কোয়ার দিয়ে দিলাম, ভাগ 1 মাইনাস কস স্কোয়ার থিটা। বুঝছো বিষয়টা? a প্লাস বি ইন্টু a মাইনাস বি, দেখো গুণের ক্ষেত্রে আগে পরে কোনটা থাকে সেটা ফ্যাক্ট না, গুণের ক্ষেত্রে যেটা গুণ সেটাই ফ্যাক্ট। তো a প্লাস বি ইন্টু a মাইনাস বি কি হয়, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তো 1 এর উপর স্কোয়ার দিলে স্কোয়ারই হয়, তো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়েছে। কিন্তু দেখো 1 মাইনাস কস স্কোয়ার থিটা আমরা কি জানি, সাইন স্কোয়ার থিটা, আমরা দিব অবশ্যই সাইন স্কোয়ার থিটা দিব, ইকুয়াল রুট 1 প্লাস কস থিটা হোল স্কোয়ার ভাগ সাইন স্কোয়ার থিটা। এরপরে স্কোয়ার রুটে কাটা যাবে, এরপরে হলো স্কোয়ার রুটে কাটা যাবে, ওই পাশে লিখবো নাকি এই পাশে মুছবো, তাহলে এই পাশে আরেকটা লাইন লিখি। আচ্ছা, স্কোয়ার রুটে কাটা যাবে, তাহলে কি থাকে, 1 প্লাস কস থিটা ভাগ সাইন থিটা। এবার দেখো, সাইন থিটা কি এটার সাথে ভাগ অবস্থায় আছে, তাহলে কি দুইটার সাথে ভাগ অবস্থায় আছে না? তাহলে আমরা এখানে এইভাবেও লিখতে পারি যে 1/সাইন থিটা প্লাস কস থিটা বাই সাইন থিটা। দেখছো আমরা কি লিখছি, আমরা লিখছি 1/সাইন থিটা প্লাস কস থিটা বাই সাইন থিটা। এখন দেখো আমাদের অঙ্ক কিন্তু মিলে গেছে। তোমরা বলবা কিভাবে মিলছে ভাই, কিভাবে মিলছে? দেখো, কস থিটার মান কি এ ইকুয়াল কস থিটা, সাইন থিটা কি ওয়াই ইকুয়াল সাইন থিটা। এখানে আমাদের প্রমাণ করতে বলছে কি এ বাই ওয়াই প্লাস 1/y, তাহলে এ বাই ওয়াই, এর মান কস থিটা, এই যে উপরে কস থিটা, ওয়াই কি সাইন থিটা, এই জিনিসটা সাইন থিটা, তাহলে এ বাই ওয়াই হলো কস থিটা বাই সাইন থিটা হলো, প্লাস এর প্লাস 1/y, ওয়াই কি সাইন থিটা। দেখো অঙ্ক মিলে গেছে। তাহলে আমরা যদি এটাকে এইভাবে লিখবো যে কস থিটা ভাগ সাইন থিটা প্লাস 1/সাইন থিটা। ঠিক আছে, যেহেতু এটা প্লাসে আছে, মাইনাস থাকলে কি ঝামেলা করা লাগতো, ওরাও প্রশ্ন নেই করতে, যেহেতু প্লাস দেওয়া আছে ভালো হয়েছে। এখন আমরা জাস্ট লিখে দিব ইকুয়াল a/y প্লাস 1/y ইকুয়াল আর এইচ এস। এরপরে বড় করে লিখবা যে প্রুফড, অঙ্ক মিললে বড় করে প্রুফ লিখবা। তুমি জানো না, আমি একবার লিখছিলাম না, আমি একবার শর্ট লিখছিলাম না, হ্যাঁ, এরপরে আমাকে 1 মার্ক কাইটা দিছিল এই শর্ট না লেখার কারণে। এরপর থেকে আমি সবসময় বড় করে লিখি, ছোট করে লিখি না, যদি চোখে না পড়ে বড় করে লিখি। আবার এত বড় করো না, মানে আমি এই দেখো, এই যে অঙ্ক শেষ করলাম, এইভাবে লিখবা, SHORTWED শর্ট, এইভাবে লিখবা না এইভাবে লিখলে সমস্যা। ঠিক আছে, যাই হোক, এখন আমরা এই সৃজনশীলের গ নাম্বারটা করব। চলো আমি প্রশ্নটা তুলি। দেখো, গ নাম্বারে এখানে একটা এরকম দিছে, দেওয়ার পরে বলছে এখান থেকে থিটার মান বের করতে। হ্যাঁ, থিটা ইকুয়াল কত এটা বের করতে হবে।
মানে কত ডিগ্রি। তো এক্ষেত্রে আমরা প্রথমে মান বসাবো, আমরা দেব বা, মান বসাবো 1/x², তার মানে 1/x² থিটা মাইনাস y², y কি sin² থিটা, sin² থিটা প্লাস 5a, এ কত, এ হলো cos থিটা, cos থিটা ইকুয়াল টু, এখন তোমাদের কাছে আমার প্রশ্ন যে 1/sec² থিটা কি হয়, cos² থিটা, কারণ cos² থিটার cos থিটার উল্টা sec থিটা, আর sec থিটার উল্টা তো cos থিটা, তাহলে 1/sec² থিটা মানে cos² থিটা। এরপরে আমরা একটু সাজায় লিখি প্লাস 5 cos থিটা দিই, মানে cos থিটা গুলো সব এক পাশে নিই, মাইনাস sin² থিটা ইকুয়াল টু, টা সুন্দর করে 2। এবার দেখো বা, এইখানেও cos, এইখানেও cos, এইখানে sin, দেখতে একটু কিরকম কিরকম লাগে না? তাহলে চলো আমরা এটাকে cos বানায় ফেলি, আসো। cos² থিটা প্লাস 5 cos থিটা মাইনাস, বলো তো আমি এখানে sin² থিটাকে cos থিটা কিভাবে বানাবো? তোমাদের কিন্তু আমি শিখাইছি ভাইয়া, তোমরা কিন্তু জানো। আসো এই দেখো, 1 - cos² থিটাকে আমরা sin² থিটা লিখতে পারি, অর্থাৎ sin² থিটাকে আমরা 1 - cos² থিটা দিতে পারি, তাই না? আমরা তো সূত্র পড়ছি। যাই হোক, তাহলে আমরা এখানে দিলাম বা cos² থিটা প্লাস 5 cos থিটা মাইনাস 1 প্লাস মাইনাসে মাইনাসে প্লাস cos² থিটা, এই যে প্লাস 2 তে আমরা প্লাস 2 টা এই পাশে মাইনাস 2 তে নিয়ে আসবো, ইকুয়াল হবে 0। এবার দেখো বা দিলাম, এবার একটু তোমরা যোগ বিয়োগ করো তো, দেখো তো কি হয়। cos² থিটা, cos² থিটা, তাহলে কি হলো, দুইটা cos² থিটা, 2 cos² থিটা প্লাস 5 cos থিটা, 5 cos থিটা মাইনাস একটা -1 আর একটা -2, -1 - 2 কি হয়, -3 ইকুয়াল কত, 0। -1 - 2 -3 হয়, বুঝছো না? মাইনাসে মাইনাসে কি প্লাস হয়, তাহলে কি -1 আর -2 যদি মাইনাসে মাইনাসে প্লাস হয় তাহলে সেক্ষেত্রে হয় -3। আচ্ছা, এখন দেখো আমরা এখানে কি করব, একটু দেখতে মিডল টার্ম লাগে না? তাহলে আসো মিডল টার্ম করি। 2 cos² থিটা, দেখো কল্পনা করো এইটার সাথে তো এটা গুণ দিতে হয়, তাহলে 3 দুগুণা 6, 3 দুগুণা কত, 6। তাহলে আমাদের এমন একটা সংখ্যা নিতে হবে যেটা যোগ বিয়োগ করলে আমাদের এইটা হয় আর গুণ করলে এটা হয়, তাই না? তাহলে আমাদের এটা আসলে 6ই আসে। যেমন দেখো 6 cos থিটা মাইনাস cos থিটা মাইনাস 3 ইকুয়াল 0। তোমাদের আজকে একটা ট্রিক শিখিয়ে দিই, এই মিডল টার্মের ক্ষেত্রে যেই সাইডে মাইনাস থাকবে সেই সাইডে পরপর দুইটা মাইনাস থাকবে। মনে করো এই সাইডে মাইনাস, তাহলে এই জায়গায় মাইনাস হইতো আর এই জায়গায় প্লাস হইতো, কিন্তু এই জায়গায় প্লাস হলে খালি একটা প্লাস, আর একটা মাইনাস থাকলে দুইটা মাইনাস হবে, এক সাইডে দুইটা মাইনাস হবে। মাইনাস এই সাইডে থাকলে এই সাইডে দুইটা মাইনাস হইতো, তাহলে ওই সাইডে প্লাস হইতো। বুঝছো আশা করি। এখন দেখো 6 cos থিটা থেকে যদি আমরা মানে 6টা cos থেকে যদি আমরা একটা cos বিয়োগ দিই হয় কত, 5টা cos। আর যদি 6 এর সাথে আমরা একটা cos গুণ করি তাহলে 6 অক্ষে 6। এখন এই যে 3 দুগুণাও কিন্তু 6 হয়েছিল, তার মানে 6 6 মিলছে, তাহলে আমাদের মিডল টার্ম হয়েছে। এখন আমরা দিলাম বা, এখন আমরা কমন নিব, তাহলে এখান থেকে আমরা 2 কমন যায়, 2 cos কমন যায়। কমন নিয়ে তোমাদেরকে আমি অনেকবার শিখাইছি ভাইয়া, আশা করি তোমরা বুঝছো। এখন তোমরা দেখো, এখানে তোমরা কমন নাও, খাতা কলম নিয়ে বসে কমন নাও। কমন নিয়ে দেখো এখানে মিডল টার্মে কি হয়, এখানে একটা cos থিটা থাকে প্লাস কি 3 থাকে, কারণ 3 দুগুণা 6, 3 আর cos থিটা তো কাটাই। আর এখানে যেহেতু 2 কমন আছে তাই 2, আর এখানে দুইটা cos থিটার থেকে একটা cos থিটা আসছে। যাই হোক, এখানে দিলাম মাইনাস, এখানে কিছু কমন যায়, কমন না গেলে কি 1 1 কমন যাবে 1। তাহলে এখানে আমরা কি থাকলো, cos থিটা মাইনাসে মাইনাসে কি হয়, প্লাস 3 ইকুয়াল 0। বা অনেক সময় কি করবা, প্লাস মাইনাসে কিছু কিছু ক্ষেত্রে এইটা আর এটা ভিন্ন হয় আর এটা ভিন্ন হয়, কিন্তু যেগুলাই দেখবা এইটা এটা চান্স আছে এখানে প্লাস হইতাছে এখানে মাইনাস হইতাছে, সেইখানে তোমরা এই বুঝবা যে এই মাইনাসে প্লাসে তোমরা ভুল করছো, তখন ভালো করে লক্ষ্য করবা। যাই হোক, এখন তোমরা এই সাইডে লিখলে তোমরা দেখবা না, আমি এই যে এই সাইডে লিখবো বা cos থিটা প্লাস 1, cos থিটা প্লাস 3 হইব 1 না, দিলাম। আর 2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল 0। এবার হয় অথবা দিয়ে cos থিটা প্লাস 3 ইকুয়াল 0 বা cos থিটা ইকুয়াল -3, কিন্তু cos এর মান কোনো সময় মাইনাস হয় না, মনে রাখবা। -1 cos থিটা
আরে কি লাগতেছে, যাই হোক ওইটা ভুলে গেছি। খালি এর দ্বারা বললাম যে কসের মান কোনো সময় মাইনাস হয় না, তো এটা গ্রহণযোগ্য নয়। তাহলে আমরা কি অথবা, অথবা দিয়ে কস থিটা টু কস থিটা মাইনাস ওয়ান ইকুয়াল জিরো, তো কি হয় কস থিটা ইকুয়াল 1/2 আর কস থিটা ইকুয়াল কস 60 ডিগ্রির মান 1/2, অতএব থিটা ইকুয়াল 60 ডিগ্রি। শেষ অ্যান্সার। তুলে নাও, আজকে অলরেডি দুইটা সিকিউ করা ফেলছি খুব তাড়াতাড়ি। তুলো 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 তুলো, তাড়াতাড়ি তুলো, তোলা শেষ করো। আচ্ছা দেখো ভাইয়ারা, তোমাদের সামনে এখন আমি খুব মজাদার একটা অঙ্ক আনছি, খুব দেওয়া আছে যে কট 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল যদি √3 হয়, তাহলে আমাদের এখানে বের করতে হবে যে সাইন থিটা ইকুয়াল কত। মানে কি একটু অদ্ভুত না, দেওয়া আছে কট বের করবো সাইন 10 দিলেও তো একটা কথা ছিল যে না কটের উল্টা 10, আর বের করে ফেললাম, সমস্যা নেই তাই না। দিছে কি সাইন থিটা, এটা কোনো কথা হইলো? এই সাইন থিটা তো দেওয়া ওদের ঠিক না। আচ্ছা ভাইয়া দেখো, তোমাদের সামনে খুব মজাদার একটা ম্যাথ আনছি আমি। ম্যাথটা দেখে তোমরা খুশিও হবা, আবার প্রথম প্রথম একটু কেমন কেমন লাগে, বাট খুশি হবে। দেখো কট 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল √3, এখন তোমরা একটু ভাবো এখানে আমাদের কি বের করতে বলতে পারে। আমরা তো জানি যে কট 90 ডিগ্রি মাইনাস থিটা দিলে আমাদের এটা 10 থিটা হয়ে যাবে। ওয়েট, 10 থিটা হয়ে যাবে। কল আছে, ওদিকে নিয়ে যাও, কল আসছে, ওই যে ইয়া। হুম, যাই হোক দেখো, আমরা কি জানি যে কট 90 ডিগ্রি মাইনাস থিটা এরকম থাকলে আমরা সেটাকে 10 থিটা বানায় দিই। তো আমরা আগে এটাকে 10 থিটা বানাই। আরে 10 থিটা, হ্যাঁ 10 থিটা ইকুয়াল √3, তাই না। এখন তো তোমরা ভাববা যে ও এখন 10 যত ডিগ্রির মান √3 তত ডিগ্রিটা বসায় দেবো, থিটার মান বের হয়ে যাবে। কিন্তু না, আমাদের এখানে বলছে যে সাইন থিটা বের করতে। হ্যাঁ হ্যাঁ, এখন তোমরা ভাববা 10 থেকে সাইনে কিভাবে নিব, মানে কি করব কি। কোনো প্যারা করার কিছু নাই ভাইয়া, আমি আছি, একদম ইজিলি দেখাই দিই। দেখো এই যে ক্যালকুলেটরটা হাতে নিবা, নিয়ে কি করবো দেখো, আগে দেখো 10, 10 কত ডিগ্রির মান, না 10 30 ডিগ্রির মান তো √3/3 আসে, তাহলে এটা না, তাহলে 10 60 ডিগ্রি, হ্যাঁ 10 60 ডিগ্রি হলো √3। তাহলে আমরা লিখলাম বা 10 থিটা ইকুয়াল 10 60 ডিগ্রি, অতএব থিটা ইকুয়াল 60 ডিগ্রি। এখন তোমরা বলো ভাই আপনি তো থিটার মান বের করেন, এখন সাইন থিটা কিভাবে বের করবো? আরে ইজি, এই যে সাইন থিটা, এই যে অতএব দিবা সাইন থিটা ইকুয়াল সাইন, এই যে থিটার মান 60 ডিগ্রি পাইছে, এখানে 60 ডিগ্রি বসায় দিলাম। এবার সাইন 60 ডিগ্রি এখানে বসাও, সাইন 60 ডিগ্রি ইকুয়াল কত হয় √3/2, √3/2। ভালো করে লিখি, তুমি এই যে বড় করে লিখি নাও, √3/2, এই যে অ্যান্সার। শেষ, নাও তোমরা তুলো, এটা তুলো, আমি তোমাদের জন্য খ নাম্বারের প্রশ্নটা রেডি করি। তুলো 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 তুলো। ওকে ওকে ওকে, দেখো ভাইয়া, খ নাম্বারে আমাদের এখানে দেওয়া আছে যে যে মানটা দেওয়া আছে, যে এম এর মান কত, আর মানে এখানে দেখো cos থিটা ইকুয়াল m মাইনাস cot থিটা, তোমরা ভয় পেও না। দেখো cos থিটা ইকুয়াল m মাইনাস cot থিটা, ইজি। cos থিটা, এইখানে মাইনাস cot থিটা আছে, এখানে প্লাস cot থিটা বানিয়ে দাও, cot থিটা ইকুয়াল m, অর্থাৎ m ইকুয়াল cos থিটা প্লাস cot থিটা, এনটাও ঠিক সেম ভাবে করে নাও। এখন দেখো m স্কয়ার মাইনাস n স্কয়ার ভাগ 4 বাই হোল স্কয়ার ইকুয়াল mn। আমি তোমাদেরকে গতকালকে একটা অঙ্ক করাইছি সেম টু সেম এইটা, আবারও বলি এটা হলো উদাহরণ 11, উদাহরণ 11, ভেরি ইম্পর্টেন্ট একটা ম্যাথ এই চ্যাপ্টারের জন্য, এটা আসে। হ্যাঁ, এসএসসি 26-এ 25-এ 24-এ আসছে কিনা আমার খেয়াল নাই, কি অবস্থা, আমি 26-এ এক্সাম দিচ্ছি আর আমার খেয়াল নাই এটা আমাদের আসছে কিনা। যাই হোক, আম, মনে নাই, মনে হয় আসছে, যাই হোক আমাদেরও মনে হয় আসছে। যাই হোক তুমি লেখো উদাহরণ 11, তাই না, উদাহরণ 11, এইটা পুরো সেম টু সেম উদাহরণ 11-র মতো। আবার আমি যে গতকালকে 3টা অঙ্ক করাইছি তার মধ্যে একটা অঙ্ক করাইছিলাম, এই যে মনে করো, ওই যে 1/16 দিছিলাম, ইন্টু 16 দিছিলাম, এখানে কি লিখছিলাম 16 16 কাটছিলাম, তাই না।
ওটা তো আমরা এইভাবে করতে পারতাম যে উপরে 16 সামথিং, আবার নিচে 16 থাকবে, এই 16 কাটলাম, যেটা থাকে ওইটাই, ওইভাবে করতে পারতাম। কিন্তু যাই হোক, তোমাদের জন্য আমি কিছু কিছু ইজি করতে যাও কঠিন করে ফেলছি, আবার কিছু কিছু কঠিন গুলা ইজি করছি। আহ কখনো তোমাদের হেল্প হয়েছে, কখনো হয়তো বিরক্ত লাগছে, আমি জানি না শিওর। তাও তোমাদের কাছে সরি। আর তোমাদের যদি উপকার হয় ভাইয়া কমেন্টে বইলা যেও যে ভাইয়া তোমার ক্লাস দ্বারা আমাদের উপকার হইতাছে, তাহলে আমার আরো ভালো লাগবে, আমি আরো কি বলে মন মানসিকতা নিয়ে ক্লাস করতে মানে বানাতে পারবো। যাই হোক, তো এটা তোমরা ওটা মতো করে নিবা। এটা তোমাদের এইচডব্লিউ, হ্যাঁ, এটা তোমাদের হোম ওয়ার্ক, ঠিক আছে, এটা তোমাদের হোমওয়ার্ক, তোমরা এটা করে নিবা। এখন আমি তোমাদেরকে নাম্বার করাবো। আর আমার বিশ্বাস, কত ক্লাসটা তোমরা দেখছো, তোমরা আশা করি ইনশাআল্লাহ তোমরা এটা পারবা, ইনশাআল্লাহ পারবা। দেখো, এখন আমাদের এই উপরের উদ্দীপকের কোনো দরকার নেই, ঠিক আছে, উপরের উদ্দীপকের দরকার নেই। তুমি যদি দ্বিতীয় উদ্দীপকের জায়গায় উপরের উদ্দীপকটা লাগাও না, তোমার ক্ষতি হবে, তুমি অঙ্ক মিলাইতে পারবা না। পারলে পারতে পারো যদি খুব জিনিয়াস হোক। এই দেখো, আমরা নাম্বার করব। নাম্বারের জন্য আমাদের এটা দেওয়া আছে, আর আমাদের প্রমাণ করতে বলছে যে এম ইকুয়াল 45 ডিগ্রি আর এন ইকুয়াল 15 ডিগ্রি। এটা আমরা কেমনে বের করবো আমরা জানি না, কিন্তু আমাদের এটা বের করতে হবে। সিম্পল, চলো বের করি। এখানে এটা বুঝো, এখানে আমাদের কি বলছে, cos m প্লাস n ইকুয়াল হাফ ইকুয়াল সাইন m মাইনাস n। মানে বুঝাই কি, যে cos m প্লাস n এর মান কত, হাফ, আবার সেম টু সেম সাইন m মাইনাস n, হ্যাঁ প্লাস n না, m মাইনাস n ইকুয়াল হাফ। ইজি। এখন আমরা কি করবো দেখো, এখন আমরা জাস্ট এটা মুছবো, মুছে লিখবো cos m প্লাস n ইকুয়াল কত, হাফ নিলাম। এবার আবার দেব cos m প্লাস n, এটা ক নাম্বারের অঙ্ক ভাইয়া, জাস্ট ক নাম্বারের অঙ্ক, তোমাদেরকে আমি পড়াইছি। ইকুয়াল, এটা কিন্তু কঠিন দেখা, খুব কঠিন মনে হইতেছে তোমাদের, কিন্তু না ভাইয়া, মাত্র চট্টগ্রাম বোর্ডের একটা 24 সালের কোয়েশ্চেন, ওরা একটু ঘোরাইছে, ত্রিকোণমিতি চাইলে প্রচুর ঘোরানো যায়। দেখছো, আমি তোমাদেরকে এক লাইনে ক্লিয়ার করে দিচ্ছি, এখন তোমরা ইজিলি পারবা। হাফ, কস কত ডিগ্রি মান হাফ ভাইয়া, আমাকে জাস্ট একটু বলো কস কত ডিগ্রি মান হাফ। এই যে কস দিলাম 45 ডিগ্রি দিলাম, না না √2/2 হয়েছে, আবার কস দিলাম 60 ডিগ্রি দিলাম, এই যে কস 60 ডিগ্রি মান হাফ। আমরা কি দিব, কস 60 ডিগ্রি। বুঝছো ভাইয়া, বুঝছো ভাইয়া, বুঝছো? বুঝলে বলো, কমেন্টে বলো যে ভাইয়া, যদি না বুঝো বলো যে ভাইয়া বুঝি নাই, তোমাদেরকে বুঝাই দেন। আর কোন জিনিসটা বুঝে নাই ওইটাও বলো, আমার কোনো সমস্যা নাই, বলো, আমি তোমাদেরকে বোঝানোর জন্য সারা দিন রাত আছে, সমস্যা নেই। আমাকে জাস্ট টেক্সট দিবা, মেসেজ দিবা যে ভাইয়া আমি এটা বুঝি নাই, আপনার ক্লাসে আমি এই জিনিসটা বুঝি নাই, আমাদেরকে এই জিনিসটা বুঝাই দেন, আমি বুঝাই দিব। আমি আমার কমেন্ট সেকশনে আমি তোমাদেরকে আমাদের ফেসবুক আইডি লিংক দিয়ে দিব, ওইখানে যা তোমরা মেসেঞ্জারে জাস্ট নক করবা, ভাইয়া বুঝি নাই। অথবা আমি ইনস্টাগ্রামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও দিয়ে দিব, ওইখানে জাস্ট তোমরা গিয়ে নক করবা, ভাইয়া বুঝি নাই, আমি বুঝাই দিব ইনশাল্লাহ। ভাই আমার সাধ্য মতো আমি চেষ্টা করবো তোমরা যাতে এসএসসি তে ভালো একটা রেজাল্ট পাও। এখন থেকে শুরু করছি, আমি আগামী যে আরো ভালো ভালো ক্লাস আনবো, এখন তো আমার নতুন, জীবনে কোনোদিন করি নাই, ফার্স্ট টাইম করতেছি, তো এখন হয়তো ক্লাসটা একটু খারাপ হবে। তোমরা যদি আমাকে অ্যাপ্রিসিয়েট করো, ইনশাল্লাহ একদিন তোমাদের সামনেও দেখবা আমি এত বড় একটা স্মার্ট বোর্ড নিয়ে আসছি, লাইটিং কত ভালো, পিছনে যে দেওয়াল টেওয়াল কিচ্ছু নাই, পিছনে একটা ভালো একটা ডিজাইন করা, এদিকে মনে করো সবকিছুই ভালো, হ্যাঁ, দেখবা ইনশাল্লাহ, একদিন দেখবা, দোয়া করো ইনশাল্লাহ। তো এখানে আমরা কি দেবো, কস কস কাটবো, তাহলে অতএব m প্লাস n ইকুয়াল 60 ডিগ্রি। এখন আমরা এই সাইন দিব, সাইন m মাইনাস n ইকুয়াল কত ভাইয়া, হাফই তো না, তাইলে আমরা এখানে সাইন দিলাম, এই যে কসের মতো এখানে আমরা m মাইনাস n বের করবো, m মাইনাস n দিলাম, সাইন কত ডিগ্রি মান, 30 ডিগ্রি মান না ভাইয়া বলো তো? হ্যাঁ, সাইন 30 ডিগ্রি। দেখছো, তোমাদের পড়াইতে পড়াইতে আমারই মুখস্থ হয়ে গেছে, এখন আর ক্যালকুলেটর লাগে না। বা সাইন সাইন কাটবো, m মাইনাস n ইকুয়াল কত ভাইয়া, 30 ডিগ্রি। এবার দেখো আমাদের এখানে কি বলছে, m বের করতে হবে 45 ডিগ্রি, আর n বের করতে হবে 15 ডিগ্রি। এখন বলো তো, আমরা m প্লাস n পাইছি 60 ডিগ্রি, m মাইনাস n পাইছি 30 ডিগ্রি, তাই না? এখন আমরা কোন কাজটা করলে আমরা m এর মানটা বের করতে পারবো এখানে, আর এখান থেকে আর n এর মানটা বের করতে পারবো? সমীকরণ দাও, এটা দাও 1 নাম্বার সমীকরণ, এটা দাও 2 নাম্বার সমীকরণ। আর সমীকরণ কখন দিই তোমরা তো সেটা ভালো করে জানো। তো আসো শুরু করি, আমরা এইটুকু মুছি, এগুলো খুব ইজি অঙ্ক, তা আমি জানি যারা দেখতাছো তাদেরকে যে অঙ্ক শেষ করার পরে যে আবার রিপিট করে শুরুতে যাইতে হয়,
আমার মনে হয় না তোমাদের ক্ষেত্রে এগুলো করা দরকার, কারণ তোমরা, আমার বিশ্বাস, আমি যখন করাইতেছি তখনই তোমরা বুঝতেছো। হ্যাঁ, তাহলে আমরা এখানে এম পাইছি 60 ডিগ্রি, সরি এম প্লাস এন, আর এম মাইনাস এন পাইছি কত, 30 ডিগ্রি। তাহলে এইটা ছিল 1 নম্বর সমীকরণ, এটা ছিল 2 নম্বর সমীকরণ। এখন আমরা যোগ করব। কেন যোগ করব, দেখো, একটা এন প্লাসে একটা এন মাইনাসে, তাহলে যদি আমরা যোগ করি এখানে হবে 2m, এটা হবে 90 দেওয়ার পরে এখন আমরা এম টা এই পাশে রেখে যদি 2টা ওই পাশে 90 কে ভাগ দিই 45, আর আমাদের এখানে এম বের করতে করতে 45। চলো, তাহলে এটা করলে কি হবে, এম প্লাস এন ইকুয়াল 60, এম মাইনাস এন ইকুয়াল 30। তাহলে কি হলো, এন এন কাটা, তাহলে 2m ইকুয়াল 60 আর 30 কত, 90। আরে 90, 90, অতএব এম ইকুয়াল 90 ভাগ 2, এই যে 2টা গুণে ছিল ভাগে গেছে গা, হইলো কত, 45 ডিগ্রি। এই যে আমাদের 45 ডিগ্রি দেখাতে বলছিল এম, আমরা বের করে ফেলছি। তাহলে এখানে একটা অ্যান্সার। এরপর আমাদের এন বের করতে বলছে। এখন যদি আমরা যোগই করি তাহলে তো আমরা এন বের করতে পারবো না। চলো তো আমরা বিয়োগ করে দেখি, 1 - 2, মানে 1 নং সমীকরণ থেকে 2 নং সমীকরণ বিয়োগ করি, তোমরা ভালো করে লেখবা। 1 নং সমীকরণ থেকে 2 নং সমীকরণ বিয়োগ করি। এখন দেখো, এম প্লাস এন, এম মাইনাস এন ইকুয়াল কত, 60 ইকুয়াল কত, 30। এখন দেখো, বিয়োগের ক্ষেত্রে যেখানে প্লাস থাকে ওইখানে মাইনাস করতে হয়, যেখানে মাইনাস থাকে ওখানে প্লাস করতে হয়, কারণ এখানে প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস, এখানে প্লাস মাইনাসে মাইনাস। এবার নাও, প্লাস এম মাইনাস এম কাটা, তাহলে এখানে কিচ্ছু নাই, প্লাস এন 2n ইকুয়াল 60 থেকে 30 গেলে কত হয়, 30 ডিগ্রি। 60 থেকে 30 গেলে 30 ডিগ্রি, অতএব এন ইকুয়াল, আচ্ছা এখানে লিখি, এন ইকুয়াল 30/2, কারণ 2 গুণে ছিল ভাগে গেছে, অতএব এন ইকুয়াল 15 ডিগ্রি ভাইয়া। এখানে আমাদের আরেকটা অ্যান্সার। তাহলে আমরা এম ইকুয়াল 45 ডিগ্রি পাইছি, এন ইকুয়াল 15 ডিগ্রি, যে এটা 15, হ্যাঁ 15 ডিগ্রি পাইছি। এখানে আমাদের অ্যান্সারও মিলছে। যদি দেখাইতে বলে তাহলে শর্ট, প্রমাণ করতে বললে প্রমাণ, আর প্রশ্ন সমাধান চাইলে জাস্ট অ্যান্সার। ও আচ্ছা, তো আমাদের এখানে ক নাম্বারে বলেছে যে কোসেক থিটা মাইনাস কট থিটা ইকুয়াল 4/3 হলে কোসেক থিটা প্লাস কট থিটা ইকুয়াল কত। দেখো, এই ধরনের ম্যাথ অনেক বেশি সহজ, আর এই ধরনের ম্যাথ তোমাদের ক নাম্বার অথবা এসকিউ তে আসার সম্ভাবনা অনেক বেশি। তো দেখো, আমরা এখন শুরু করি, কিভাবে এটা করতে হবে আমি একদম ইজি, আমি তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি। দেখো, ফার্স্টে লিখবো যে আমরা জানি, হ্যাঁ আমরা জানি। আমরা কি জানি বলতো ভাইয়া, আমরা কি জানি, আমরা জানি যে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল 1। আমি কিন্তু তোমাদেরকে এর আগে শিখিয়েছিলাম যে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা কিন্তু 1 হয়। তোমাদেরকে যে 3টা সূত্র দিয়েছিলাম তার মধ্যে কিন্তু এটা ছিল, তোমরা আগের ক্লাস থেকে চেক করে নিও দরকার হলে। যাই হোক, এখন দেখো তো এখানে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের একটা সূত্র মনে হচ্ছে না? মনে যখন হচ্ছে তখন লিখে ফেলি, দিলাম বা। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর সূত্রটা কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমরা দিই cosec থিটা প্লাস cot থিটা, মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, cosec থিটা মাইনাস cot থিটা ইকুয়াল কত, ইকুয়াল 1। এখন বলো তো আমরা কি করব, এখন কি তোমরা একটা জিনিস দেখতে পাও, এই দেখো, cosec থিটা মাইনাস cot থিটা ইকুয়াল 4/3, অর্থাৎ cosec থিটা মাইনাস cot থিটার মানটা, এই যে এইটার মানটা আমাদের এখানে কিন্তু দেওয়া আছে 4/3। তাহলে আমরা এখানে লিখব, এটা আমরা আগে লিখি 4/3, এরপরে এটা যা আছে এটা লিখে দিই। গুণ অবস্থায় থাকলে আগে পরে লিখলে সমস্যা হয় না, তাহলে আমার মার্কারটা সমস্যা হয়। ঠিক আছে, cosec থিটা প্লাস cot থিটা ইকুয়াল 1। এইবার তো তোমরা পারবা সবাই। দেখো এবার কি করব, এবার বা দিব, cosec থিটা প্লাস cot থিটা দিব, cosec থিটা প্লাস cot থিটা দিলাম। এবার এখানে গুণ ছিল, ওইটা ওখানে এই কি, মানে এইটার সাথে তো গুণ অবস্থায় ছিল, ওটা ওখানে কি হবে বলতো, কি হবে,
ওটা ওখানে যে ভাগ হয়ে যাবে, তাহলে 1/4/3। এটা যদি গুণ হয় তাহলে এখানে কি হবে, না আমি বুঝাই দিই আবার, 1/4/3। এটা যদি আমরা উল্টা করি, মানে এখানে যেহেতু এইভাবে ভাগ অবস্থায় থাকলে গুণ করতে গেলে উল্টায়া যায়, তো 1/4/3 কে যদি আমরা করি তাহলে কি হয়, এই দেখো 1/1 ইন্টু 3/4, এইটা উল্টায় গেল, আর 1 এর নিচে মনে মনে 1 ধরলাম, তাহলে কি হলো, উপরে হলো 3, নিচে হলো 4। তো এটা আমরা জাস্ট এখানে লিখে দেব যে 3/4, অর্থাৎ আমাদের এইটার অ্যান্সার হলো 3/4। ঠিক আছে, তোমরা এখন এটা তুলে নাও, আমি তোমাদের খ নাম্বারের কোশ্চেনটা এখন তুলবো, তোলার পরে তোমাদেরকে খ নাম্বারটা করাই দিচ্ছি। ওকে, এখন দেখো আমাদের খ নাম্বারে বলছে যে প্রমাণ করো 1/p প্লাস 1/q ইকুয়াল 1। এখন এই p এর মান প্রশ্নে দেওয়া আছে 2 মাইনাস সাইন স্কয়ার থিটা, আর q এর মান প্রশ্নে দেওয়া আছে 2 প্লাস টেন স্কয়ার থিটা। এখন আমরা এটা সলভ করব, দেখো আমি কিভাবে সলভ করি। আচ্ছা দেওয়া আছে, এটা থাকুক। এখন আমরা লিখব 1/p প্লাস 1/q। যেহেতু আমাদেরকে এইটা থেকে এইটা প্রমাণ করতে বলছে, সেহেতু আমরা এখানে দেব LHS, কেননা আমাদের এই বাম পক্ষ থেকে ডান পক্ষ প্রমাণ করতে হবে, এখানে বলছে প্রমাণ করো এটা থেকে এটা, তো আমরা এখানে দেই LHS। LHS, ঠিক আছে, দিলাম 1/p প্লাস 1/q। এখন আমরা p এর মান কি পাইছি, 2 মাইনাস সাইন স্কয়ার থিটা, আমরা বসায় দিব 1/2 মাইনাস সাইন স্কয়ার থিটা প্লাস q এর মান আমরা কি পাইছি বলতো, 2 প্লাস টেন স্কয়ার থিটা। তোমরা বুঝছো, আশা করি বুঝছো, এটা বোঝার কথা। আচ্ছা এখন আমরা কি করব, দেখো এখন আমাদের যে সব পথ খোলা আছে আমরা সেই সব পথেই যাব। দেখো এখন আমরা কি করতে পারি, তোমরা একটু ভাবো এখন আমাদের কি করা যায়। 1/2 মাইনাস সাইন স্কয়ার থিটা, এটা আমরা কি করব, থাক এটা এর মতো থাক, প্লাস 1/2 প্লাস টেন স্কয়ার থিটা। 10 রেখে আমরা সাইন বাই কস লিখতে পারি, অবশ্যই পারি। তাহলে আমরা লিখব 1/2 মাইনাস সাইন স্কয়ার থিটা প্লাস 1/2 প্লাস সাইন স্কয়ার থিটা ভাগ কস স্কয়ার থিটা। একটা জিনিস তোমরা খেয়াল রাখবা, যদি শুধুমাত্র 10 থাকে তাহলে সাইন থিটা বাই কস থিটা হবে, যদি 10 স্কয়ার থাকে তাহলে সাইন স্কয়ার আর এখানে কস স্কয়ার হবে, বুঝছো, দুইটাতে স্কয়ার হবে। আচ্ছা এখন আমরা কি করব, দেখো এখন এটা যেটার মতো আছে এটার মতোই রাখবো, 2 মাইনাস সাইন স্কয়ার থিটা প্লাস দিব 1 এর মতো 1 নিচে দিব, এখানে আমরা লসাগু করব, এখানে লসাগু যায় না বলো, লসাগু তো যায়, তোমরা তো লসাগু করতে পারো, তাহলে লসাগুটা করে ফেলো এখন নিজেরা, আমিও করছি তোমাদের সাথে। cos স্কয়ার থিটা, এখানে কি থাকলো 2 cos স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা, তাই না, হ্যাঁ তাই। আচ্ছা এখন বলো আমি বাকিটুকু কি এই সাইডে লিখবো নাকি এইখানে মুছে লিখবো, এই সাইডে যতক্ষণ লেখা যায় লিখি, আসো দেখে দেখে লিখলে সুবিধা হবে, এখান থেকে যদি দেখে এখানে লিখি ক্যালকুলেশনে সুবিধা হবে। দেখো ইকুয়াল 1/2 মাইনাস সাইন স্কয়ার থিটা প্লাস দিব আমরা এখন, আমি তোমাদেরকে কি বলছিলাম যে এরকম পজিশনে থাকলে এটা যখন আমরা, যেহেতু এখানে এটা একটা ভাগ আছে না, এটা যদি আমরা ওই সাইডে নিয়ে গুণ করি তাহলে উল্টায় যায়, তো cos স্কয়ার উপরে যাবে আর 2 cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা নিচে আসবে, আর এক তো একই, একের সাথে নিচে একটা এক থাকবে। তো দেখো আমরা সাইডে এটা একটু করে আসি, দেখো তাহলে 1/1 হলো, ইনটু দিলাম cos স্কয়ার থিটা যাবে উপরে, cos স্কয়ার থিটা ভাগ এই যে 2 cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা, 2 cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা। যাই হোক এখানে তাহলে কি হলো, এই এটার সাথে গুণ হয়ে গেল, উপরে হলো cos স্কয়ার থিটা, নিচে হলো 2 cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা। তাহলে আমরা দিয়ে দিই cos স্কয়ার থিটা ভাগ 2 cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা, 2 cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা। বুঝছো ভাইয়া, তোমরা বুঝতে পারছো, এটা কিন্তু খুবই সহজ বিষয় ছিল, এটা কিন্তু তোমাদের বোঝার দরকার, এটা কিন্তু বুঝতে হবে। অনেকে এখানে গোলমিল পাকায় ফেলেছে, কিরে এখানে কি হলো, এখানে কি হলো, এই কিন্তু গোলমিল কিন্তু পাকানো যাবে না। দেখো অঙ্ক কিন্তু অনেক নিয়মে করা যায়, কিন্তু তোমরা সাধারণত কি করো,
পরীক্ষার আগে বা অনেক সময় তোমরা টিচারদের কাছে সবসময় যেতে পারো না, বা 10টা অঙ্কের জন্য তো টিচারকে 10 বার কল দেওয়া যায় না। এই জন্য তোমরা কি করো, গাইডের সাহায্য নাও। এখন গাইডের এমন অনেক মেথড আছে যেগুলো তোমরা বুঝতে পারো না, কিন্তু আমি তোমাদেরকে যতটা পারি সহজ করে বুঝাচ্ছি, যেন তোমরা পরবর্তীতে ক্লাসটা দেখে হলেও যেন তোমরা বুঝতে পারো যে কিভাবে কি করতে হবে। আর পরীক্ষার আগে তো আমি আসতেছি ইনশাল্লাহ। দেখো, এবার দেখো, 1/2 - sin² প্লাস দিলাম আমরা আমরা উপরে cos² দিলাম, cos²θ। আমরা নিচে এরকম দিলাম। দেখো তো ভাইয়া, এই 2 cos² কি আমরা 2টা গুণ অবস্থায় রেখে 1 - sin² দিতে পারি? কারণ এখানেও sin², এখানেও sin², এইখানে শুধু cos²। কেমন কেমন লাগে না? এটাকে আমরা সরায় দেব। 2 দিলাম গুণ অবস্থায়, এখন আমরা দিলাম cos² কে আমরা কি লিখতে পারি? 1 - sin²θ, বুঝছো? তারপরে দিব প্লাস sin²θ। একদম সহজ, এর নিয়ে কোনো প্যারা খাওয়ার দরকার নাই, বুঝলেই সহজ, না বুঝলে অনেক কঠিন। 2 - sin² প্লাস উপরে দেবো কি, আচ্ছা উপরে তো cos² আছে না, তাহলে আমরা উপরেও তো করতে পারি 1 - sin²θ। 1 - sin² দিয়ে দিই, 1 - sin²θ। এবার দিলাম ভাগ। এবার আমরা এটা গুণ অবস্থায় আছে, আমরা গুণ করি। প্রথমে আসলো 2, তারপরে মাইনাস 2 sin²θ, sin²θ প্লাস sin²θ। এবার দেখো 1/2 - sin²θ প্লাস 1 - sin²θ ভাগ। এইবার একটা জিনিস আছে, এইখানে 2টা sin²θ আছে, আর এখানে একটা sin²θ আছে। তো আমরা এই 2টা থেকে কি একটা বিয়োগ দিতে পারি না? বিয়োগ দেওয়া বলতে কি, দেখো এটা কিন্তু আমাদের মাইনাস আছে 2টা, আর এখানে প্লাস আছে একটা। তো এই -2 থেকে যদি আমরা +1 কাটি, তাহলে আমাদেরকে আর একটা বাকি থাকে না, মাইনাস একটা থাকে না। তাহলে দেখো 2 - sin²θ। বাইরে কি সুন্দর বৃষ্টি পড়া শুরু হয়েছে। আমি তো ভাবছিলাম গতকালকে বিকালে বৃষ্টি হবে, কিন্তু বৃষ্টি হইতেছে এখন। যাক, সুন্দর। আচ্ছা, আমরা কোথায় ছিলাম? হ্যাঁ, এইবার একটা জিনিস দেখো, মাঝখানে আছে প্লাস, এইটা আর এটাকে আমাদের মিলছে। এইটার এটা মিলছে না ভাইয়া? মিলছে নাকি বলো, মিলছে না? তাহলে আমরা এখানে কি করব, এখানে আমরা লসাগু করব। লসাগু করি আসো। ইকুয়াল, এই যে আমরা লসাগু করলাম 2 - sin²θ। এখানে কি থাকলো 1 + 1 - sin²θ। এবার কি হইলো ভাইয়া, দেখছো তোমরা জিনিসটা? এক, এইটাও প্লাসের এক, এইটাও প্লাসের এক, এটার আগে কিছু নাই, তার মানে এটা কিন্তু +1। আবার এখানেও +1, তাহলে +1 +1 কত হয়? +2। এক আর এক 2 হয়, তো 2 - sin²θ আর ভাগ 2 - sin²θ। তাহলে কি হলো, তোমরা কি দেখতে পাচ্ছ নিচে? ওয়েট, হ্যাঁ তোমরা হালকা হালকা দেখতে পারতেছো। যাই হোক, আমি তোমাদেরকে উপরে একটু লিখে দিই জিনিসটা। হ্যাঁ, এই যে এখানে, এই যে এইখানটাই লিখে দিই। এখানে আমরা কি 1 + 1, 2 - sin²θ ভাগ 2 - sin²θ পাইছি না? এখন আমরা উপরেরটা নিচেরটা কাটবো, কারণ দুইটাই সেম ছিল। কাটলে এখানে কি হবে? 1, যেটা হবে RHS। আমরা কিন্তু প্রুফ করে ফেলছি, 1/p + 1/q = এই যে 1, এই যে 1, তাই না? তাহলে আমরা লিখবো PROVED, প্রুফ। ঠিক আছে, দেখো তোমাদেরকে আমি আবার একটা বুঝাই দিই, যেহেতু মানে অঙ্কটা অনেক বেশি বড়, কিন্তু একটু কঠিন না, আমি তোমাদেরকে বুঝাই দিই। দেখো 1/p + 1/q = 1 দেওয়া আছে, p = এত, q = এত। এখন LHS 1/p 1/q দিলাম, p এর মানটা বসালাম, q এর মানটা বসালাম। p এর মানটা নরমাল রাখলাম, q এর মানে আমরা কি করলাম, tan² এ আমরা দেখলাম sin² / cos² দেওয়া যায়, আমরা দিলাম। দিয়ে আমরা জাস্ট পরের লাইনে এইটা লসাগু করলাম। করার পরে দেখো এ পুরো সিম্পল, লসাগু করলাম। এরপরে আমাদের এইটা তো এটার মতোই থাকবে। এরপর আমরা এখানে কি করলাম, লসাগু করার পরে এইটা আমরা ভাগাকারে ছিল, আমরা উল্টা গুণ আকারে করলাম, যার কারণে আমাদের এরকম হলো। হ্যাঁ, এরকম হলো। এরপরে কি হলো, আমরা এই cos² এ 1 - sin² দিলাম। এরপরে এই cos² এ আমরা 1 - sin² দিলাম। এরপরে এই 2 এর সাথে আমরা এগুলা গুণ করলাম। এই যে আমরা গুণ করছি, গুণ করার পরে কি হয়েছে, এখানে আমরা 2টা sin² থেকে একটা sin² বাদ দিছি।
যেহেতু এটা মাইনাসে ছিল, মানে মাইনাস দুইটা থেকে একটা যদি প্লাস বাদ দিই তাহলে মাইনাস একটা থাকে, তো দিলাম মাইনাস একটা। এইটার এটা সেম হয়ে গেল, এইটার এটা লসাগু করলাম, লসাগু করে আমরা এখানে তোমার এই যে এটা বের হলো, +1 + 1 হয় 2, তারপরে 2 মাইনাস সাইন স্কয়ার থিটা বসলো, নিচেও সেম হইলো, উপরে নিচে এই যে সেম হওয়ার কারণে আমরা কাটা দিলাম, অ্যান্সার হলো 1, কারণ উপরে নিচে কাটা দিলে এটা অ্যান্সার কিন্তু 1 হয়, 1। আর যেটা আমাদের আর এইচ এস এর সাথে মিলে গেল, অর্থাৎ প্রুফ। বুঝতে পারছো? তুলে নাও, তুলে নাও, তুলে নাও, তুলে নাও, তুলে নাও, তুলে নাও, পড়াপড় ফাঁকা করে তুলে নাও। তোমাদের তোলা শেষ হলে আমি নতুন, নতুন বলতে আমি গ নাম্বারে যাবো আর কি। আচ্ছা, এটা তো খ নাম্বার ছিল না, এখানে লিখে দিই খ, আর এটা ঘ হয়ে গেছে, এটা খ, খ, খ নাম্বার। তুলো, 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 তুলো। বুঝছো কিনা ভাইয়ারা, তোমরা বুঝছো না? দেখো তোমরা শেষ করতে করতে তোমাদের ভাইয়া এখানে তুলে ফেলছে গ নাম্বারটা। দেখো গ নাম্বারে কি বলছে, দেখো সমাধান করতে বলছে একটা অঙ্ক। 4/r² - 2 + 2√3 1/r + √3 = 0। ভাবতেছো না যে মানে মনে মনে বলতেছে সব কি সব অঙ্ক আনছে, এগুলা কি? দেখো এগুলা একবার ইজি, আবার এগুলাই আসে। হ্যাঁ, তোমাদের সমাধান করো, বইতে যে অনুশীলনে সমাধান করো কয়েকটা অঙ্ক দেওয়া আছে না, ওইগুলোর মধ্যে থেকে এসএসসি পরীক্ষায় আসবে। আমি যা যা বলছি, উদাহরণ 11, তারপরে যে সমাধান করো, থিটার মান নির্ণয়, হ্যাঁ, এগুলো কিন্তু তোমাদের আসার চান্স খুব বেশি, কারণ ত্রিকোণমিতি থেকে কোশ্চেন করলে এগুলো থেকে বেশি কোশ্চেন করে। জিনিসটা বুঝতে পারছো তোমরা? আশা করি তোমরা জিনিসটা বুঝতে পারছো। এবার দেখো আমাদের এখানে দেওয়া আছে r ইকুয়াল cosec থিটা, cosec থিটা, r ইকুয়াল cosec থিটা দেওয়া। এখন আমরা একটু চালাকি করব যাতে আমাদের পুরো অঙ্কটা সহজ হয়ে যায়। এই একটু চালাকিটা কি, দেখো আমাদেরকে এখানে 1/r আছে না, 1/r মানে কি 1/cosec থিটা, আর 1/cosec থিটা আমি তোমাদেরকে বুঝাইছিলাম সাইন cosec এর উল্টা, cosec সাইন এর উল্টা। 1/cosec মানে সাইন থিটা, 1/sin থিটা মানে cosec থিটা। যেহেতু এখানে 1/cosec আছে, তাহলে এখানে হবে কি সাইন থিটা, সাইন থিটা। তাহলে আমরা কি বুঝলাম, আমরা কি বুঝলাম, আমরা এখানে বুঝলাম যে আমাদেরকে 4/r² কেও আমরা 1/r যদি বানাইতে পারি, তাহলে আমরা এখানেও সাইন থিটা দিতে পারবো। এখন আমরা এটা কিভাবে করবো, আসো আশা করি, এই দেখো 4/r², এটাকে যদি আমরা এভাবে না লিখে 4 × 1/r² দিই, কি হয় দেখো তো, দেখো তো কি হয়। একের উপরে স্কোয়ার দিলে 1 হয়, আর এর উপরে স্কোয়ার দিলে r² হয়। 4 আছে গুণ অবস্থায়, তো 4 এই উপরেরটার সাথে গুণ হলে 4/r² হয়। যা ছিল তাই হইছে, বুঝছো ভাইয়া? যা ছিল তা কি হইছে, হইছে নাকি বলো, হইছে না? তাহলে আমরা এটাই লিখবো। হ্যাঁ, 4 × 1/r² মাইনাস 2 প্লাস 2√3, হ্যাঁ, 1/r প্লাস √3 ইকুয়াল 0। আমি তোমাদেরকে ওইটা মুছে দিচ্ছি, এই নাও, পরিষ্কার করে দিলাম, দেখছো? এবার দেখো 4 1/r আমরা কি পাইছিলাম, সাইন থিটা। যেহেতু এখানে r² মানে 1/r², তার মানে সাইনের উপরে কি স্কয়ার হবে, তাহলে 4 sin² থিটা, এই যে এখানে বা দিবা, 4 sin² থিটা মাইনাস 2 প্লাস 2√3, এখানে ইনটু অবস্থায় কি সাইন থিটা, সাইন থিটা প্লাস √3 ইকুয়াল 0। আবার দিলাম বা 4 sin² থিটা। তোমরা বুঝছো এটা কেমন হয়েছে, 1/r এর মানটা বসায় দিছি, আর বাকি যা ছিল সব সেম। এবার দেখো আমরা একটু চালাকি করব, কি চালাকি করব আমরা, দেখো এইটার এটা কি গুণ অবস্থায় আছে না, তো এটার সাথে আমরা এটা গুণ করে দেব, তাহলে কি হয় 2 sin থিটা, 2 sin থিটা, এই যে 2 sin থিটা, এখানে কিন্তু স্কয়ার নাই, জাস্ট sin থিটা, তাই 2 sin থিটা। প্লাসে মাইনাসে কি হয়, এই যে প্লাসে মাইনাসে এখানে কি মাইনাস হবে না, মাইনাস হবে না, প্লাসে মাইনাসে এই যে এখানে মাইনাস মাইনাস প্লাসে, ব্র্যাকেটের বাইরে যদি মাইনাস থাকে ভিতরে কি প্লাস থাকলে এটা মাইনাস হয়ে যায় না, মাইনাসে মাইনাসে হয় প্লাস, প্লাসে মাইনাসে হয় মাইনাস, মাইনাসে প্লাসে হয় কি মাইনাস, আর প্লাসে প্লাসে হয় প্লাস। বুঝছো? তাহলে এখানে আমরা কি প্লাসে মাইনাসে কি মাইনাস হইলো, এটা মাইনাস
2√3 sin θ, কারণ এটার সাথে গুণ হবে, এটার সাথেও গুণ হবে। 2√3 sin θ, এই যে 2টা ভালো করে লিখলাম, 2√3 sin θ প্লাস √3 ইকুয়াল 0। তোমরা কি এই জিনিসটা বুঝতে পারছো? 2√3 sin θ প্লাস √3 ইকুয়াল কত হয়? 0। এখন দেখো তোমাদের বহু কাঙ্ক্ষিত সেই মজাদার বিষয়। কি মজাদার বিষয়? মিডল টার্ম। তোমরা মিডল টার্ম করতে পারো না? অবশ্যই পারো। তোমরা যদি মিডল টার্ম করতে না পারো তাহলে আর কেই বা পারবে বলো? তাহলে আসো আমরা এখন মিডল টার্ম করি। এখানে আমাদের কমন যায় কি দেখো তো, 4 sin² θ - 2 sin θ। তাহলে এখানে আমাদের 4 এর মধ্যে কিন্তু 2 আছে, 4 এর মধ্যে 2 আছে, আমার কথা বুঝো। আমি যদি এখানে দিতাম 6 আর সরি 6 আর কত 6, তাহলে কিন্তু আমাদের দুইটাই কমন আছে। আবার দিলাম আমরা 4 2, হ্যাঁ মানে এটা কিন্তু আলাদা সংখ্যা, ধরো 4 2। এখানে কি হইলো, 4 এর মধ্যে কি 2 আছে না? 4 করতে গেলে আমরা কি করি, 1 2 3 4। এই যে 1 2 3 4 পর্যন্ত গেছি, এখানে কি আমাদের 2 আছে না? 1 2, তার মানে আমাদের 2টা তো 4 এর মধ্যে আছে, তো 2 4 এর মধ্যে কমন। তাহলে আমরা এখানে দিলাম 2। sin স্কয়ার থিটা, তার মানে কি দুইটা সাইন, এখানে sin থিটা মানে একটা সাইন, তো দুইটা সাইনের মধ্যে তো একটা সাইন আছে, তাহলে আমরা এখানে দিলাম কি sin থিটা। এখন আমরা কি এটা নেওয়ার পর আমরা কমন নিব, এটা তো কমন আসছে, এখন কমন নেওয়ার পরে বাকি আছে কি, 4 থেকে আমি 2 নিয়ে নিছি, কমন নিয়ে নিলে ওখানে 4 এর কাছে কি বাকি আছে, 4 থেকে 2 কমন নিলে আর 2 বাকি থাকে, তো এখানে আমরা দিলাম 2। এবার দুইটা সাইন থেকে আমরা একটা সাইন নিয়ে আসছি, কিন্তু আরেকটা সাইন তো আছে, তার মানে sin থিটা মাইনাস, এখানে কিচ্ছু না, তার মানে এখানে -1। বুঝছো? এইটাও যা এইটাও তা, হ্যাঁ এইটা তো আমরা কমন নিয়ে নিছি এটা থেকে এটা, তার মানে এখানে কিচ্ছু নাই। আর এটা তো 1 হয়, কমন নেওয়া মানে কি ভাগ করা, তো কমন নেওয়া যদি ভাগ করাই হয় তাহলে ভাগ করলে কি হয় 1। যেমন ধরো 2/2 কাটলাম, তাহলে কি হলো 1। হ্যাঁ ভাগ করলে আমি একটাকে বললাম না উপরে নিচে ভাগ করলে 1 হয়, সেইটাই। এবার এখানে মাইনাস আছে, সেই মাইনাস দিলাম। এবার আমাকে বলো, এবার তোমরা আমাকে বলো যে এখান থেকে আমি কি করব, বলো এখান থেকে আমরা করবো তো করবোটা কি, এখান থেকে কি আমাদের কিছু করার আছে? হ্যাঁ দেখো তো, এখান থেকে কি আমরা √3টা কমন নিতে পারি না? কারণ এখানে আমাদের 2√3 আছে, এখানে খালি √3, তাহলে আমরা এখান থেকে √3 নিতে পারি। বাকি থাকবে কি 2 sin θ, আর এই প্লাসে মাইনাস হয়ে যাবে মাইনাস, আর এখানে যেহেতু √3 নিয়েছি তো √3 কাটা হয়ে হবে 1, এইটা আর এটা মিলবে, এইটার সাথে এটা যাবে। দেখো আমরা এখান থেকে √3 কমন নিব। তোমরা কি বুঝছো না ভাইয়া? মিডিল টার্মটা তো বুঝছো। তাহলে দেখো √3 যদি আমরা কমন নিই, √3 এখান থেকে আর নাই, √3 গেছে গা, তাহলে কি 2 sin θ থাকলো, 2 sin θ থাকলো প্লাস, আমি ভুল করছি, আমি এখানে প্লাস দিছি, তোমরা আমাকে কিছু বলো নাই কেন, এখানে প্লাস হবে না, মাইনাসে প্লাসে হয় মাইনাস, মাইনাস √3 যেহেতু নিছি, √3 কাটা হবে কি 1 ইকুয়াল কত 0, তো বাকি দিব বা 2 sin θ - 1, এই যে এটা মিলছে, আর কি 2 sin θ - √3, এটা মিলছে, ইকুয়াল কত 0। এবার আমরা বহু কাঙ্ক্ষিত হয় অথবাতে চলে যাব। আমরা হয় অথবা কোথায় করব, সাইডে করে আসো, আমরা হয় অথবা করবো সাইডে, কারণ তোমাদের অঙ্কটা তুলতে হবে। হ্যাঁ দিলাম হয় 2 sin θ - 1, 2 sin θ - 1 ইকুয়াল 0, বা sin θ ইকুয়াল 1, -1টাকে ওই পাশে +1 এ পাঠিয়ে দিলাম, 2টা গুণ অবস্থায় ছিল, 2টা এই পাশে ভাগ অবস্থায় পাঠিয়ে দিলাম, তাহলে কি sin θ ইকুয়াল হাফ, বা sin θ ইকুয়াল sin কত ডিগ্রি বলো, sin হাফের মান sin কত ডিগ্রি, sin 30 ডিগ্রি, কত sin 30 ডিগ্রি 30, অতএব sin কাটা, তার মানে থিটা হলো 30 ডিগ্রি। এরপরে দেখো একটু পরে একটা মজাদার একটা জিনিস বুঝবা, বুঝছো, একটু পরে একটু মজাদার একটা জিনিস বুঝবা। দেখো 2, এটা তো আমরা করলাম, এখন দেখো 2 sin θ - √3, এবার দিব অথবা, অথবা 2 sin θ -√3 ইকুয়াল 0, -√3 ইকুয়াল 0, বা sin θ ইকুয়াল -√3 কে +√3 দিলাম, আর 2 sin θ কে আমরা কি
টু গুণ অবস্থায় ছিল, ভাগে দিয়ে দিলাম। এবার বলো এটা সাইন কত ডিগ্রি? সাইন থিটা ইকুয়াল সাইন কত ডিগ্রি? সাইন কত ডিগ্রি? সাইন 120 ডিগ্রি। 120 ডিগ্রি, অতএব থিটা ইকুয়াল 120 ডিগ্রি। এইবার তোমাদেরকে একটু প্রশ্নটা আমি বলি। তোমরা বলো ভাইয়া থিটার মান তো দুইটা বের হয়েছে, একটা 30 ডিগ্রি আর একটা 120 ডিগ্রি, কিন্তু এখানে কথা হলো যে একটা হলো স্থূলকোণ আর একটা হলো সূক্ষ্মকোণ, কারণ 120 ডিগ্রি 90 ডিগ্রি থেকে বড় আর 30 ডিগ্রি 90 ডিগ্রি থেকে ছোট। তাহলে কি হলো, এখন আমরা কোনটা নিব, সূক্ষ্মকোণ নাকি স্থূলকোণ? প্রশ্নে বলা ছিল থিটা হবে সূক্ষ্মকোণ, থিটা হবে সূক্ষ্মকোণ। লিখতে অসুবিধা হইতাছে এখান থেকে, যাই হোক সূক্ষ্মকোণ। তাহলে এখানে সূক্ষ্মকোণ কোনটা? 30 ডিগ্রি। আমি তোমাদেরকে গতকালকে একটা ম্যাথের মধ্যে বলছিলাম যে ভাইয়া অনেক সময় দেখবা থিটার মান দুইটা বের হয়, আর থিটার মান যখন দুইটা বের হবে তখন তোমরা দেখবা যে সেখানে যেটা সূক্ষ্মকোণ চাইছে নাকি স্থূলকোণ চাইছে। যদি সূক্ষ্মকোণ চাই তাহলে 90 ডিগ্রি থেকে কম হবে, আর স্থূলকোণ চাইলে 90 ডিগ্রি থেকে বেশি হবে। এই ক্ষেত্রে এক্সাক্টলি সেটাই হয়েছে, এখানে সূক্ষ্মকোণ চাইছে, তার মানে এখানে 30 ডিগ্রি হবে অ্যান্সার। তার মানে আমরা দিব অতএব, অতএব থিটা ইকুয়াল 30 ডিগ্রি। শেষ, তুলে নাও, অঙ্ক শেষ, অঙ্ক শেষ, অঙ্ক শেষ, তুলে নাও, তুলে নাও, তুলে নাও। তাহলে আজকের ক্লাস ভাইয়া এখানে তোমাদের আজকের ক্লাস শেষ। ক্লাসটা কেমন লাগছে আমাকে বলবা, ঠিক আছে? ক্লাসটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবা, জানোই তো, আর লাইক দিয়ে দিবা অবশ্যই। কিন্তু কমেন্টে অবশ্যই জানাবা ক্লাস কেমন লাগছে, কোন জায়গায় তোমরা বুঝো নাই, কোন জায়গায় বুঝছো, ক্লাসটা কেমন হয়েছে। আর আমার কোনো ভুল ত্রুটি থাকলে সেটাও ধরাই দিবা। আমি কোনো সমস্যা নেই, আমি আরো ইমপ্রুভ করার চেষ্টা করব। যাই হোক, যে কোনো সমস্যা থাকলে ফেসবুক অ্যাকাউন্ট বা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে তোমরা নক করবা, আমি ইনশাল্লাহ বুঝিয়ে দেওয়ার ট্রাই করবো। হ্যাঁ, আজকের ক্লাস এই পর্যন্তই। আশা করি আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ। নিজের ফ্রেন্ডদের কাছে শেয়ার করে দিও, তারা উপকৃত হবে। টাটা।